প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ এবং লস সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা দেখব। চলো তাহলে বোর্ডে লক্ষ্য করি। একটা 3 ফেজ 50 সাইকেল পার সেকেন্ড 8 পোল 240 ফেজ অন টাইপ একটা ইন্ডাকশন মোটর এর রোটর ডেল্টা এবং স্টেটর স্টারে সংযুক্ত আছে। রোটরের কন্ডাক্টর সংখ্যা স্টেটর কন্ডাক্টর সংখ্যা অর্ধেক। এই লাইনটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কখনো কখনো কোনো বইতে বা কোনো প্রশ্নে লেখা থাকতে পারে রোটরের কন্ডাক্টর সংখ্যা স্টেটর কন্ডাক্টর সংখ্যা অর্ধেক, তারপর হচ্ছে 1/3, 1/4, 1/5 এরকম বলা থাকতে পারে। যদি রোটর রেজিস্ট্যান্স এবং রোটর রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে 0.35 এবং 0.65 ওহম হয় এবং গতিবেগ, এই গতিবেগ বলতে রোটরের গতিবেগ 700 আরপিএম, এটা ফুল লোডে রোটরের গতিবেগ, তবে নির্ণয় করো রোটর কপার লস, রোটর পাওয়ার আউটপুট, রোটর পাওয়ার ইনপুট। তিনটা অংশ আমাকে বের করতে হবে: রোটর কপার লস, রোটর পাওয়ার ইনপুট, রোটর পাওয়ার আউটপুট। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করি। প্রথমেই আমরা এই প্রশ্নের মধ্যে যে প্রয়োজনীয় তথ্যগুলো দেয়া আছে সেগুলো আমরা এক সাইডে তুলে ফেলবো। দেয়া আছে, দেয়া যেটুকু খুব বেশি প্রয়োজন সেটা আমি তুলবো। এখানে লক্ষ্য করো 3 ফেজ দেওয়া আছে, এটা তোলার প্রয়োজন নাই। 50 হার্টজ এফ 50 হার্টজ, পোল সংখ্যা দেওয়া আছে। পোল সংখ্যা কত? 8 পোল। এবং ভোল্টেজ কত বলছে? 240 ভোল্ট ফেজ অন টাইপ ইন্ডাকশন মোটর। আমরা এই যে ভোল্টেজের মানটা দেয়া আছে, এই ভোল্টেজটার নাম হচ্ছে EBR পার ফেজ। রোটরের ভোল্টেজ দেয়া আছে এটা, তাহলে এই মানটা কত? 240 ভোল্ট। তাহলে রোটর ভোল্টেজ একটা কথা শর্ত কিন্তু সবসময় মাথায় রাখবে, এই যে এই লাইনটা, রোটরের কন্ডাক্টর সংখ্যা স্টেটরের কন্ডাক্টর সংখ্যার অর্ধেক। তাহলে রোটরের কন্ডাক্টরের সংখ্যা যদি স্টেটরের কন্ডাক্টরের সংখ্যার অর্ধেক হয়, তাহলে রোটরে এই 240 ভোল্ট পাওয়া যাবে না, তার অর্ধেক ভোল্টেজ পাবো। তাই আমার যেটা করতে হবে 240 ভোল্ট ভাগ 2। যদি এখানে অর্ধেক না বলে বলা থাকতো যে 1/3, তখন আমি 3 দিয়ে ভাগ দিতাম। 1/4 তখন আমি 4 দিয়ে ভাগ দিতাম, ইকুয়ালস টু 120 ভোল্ট। এরপর কি দেওয়া আছে? রোটর রেজিস্ট্যান্স এবং রোটর রিঅ্যাক্ট্যান্স। রোটর রেজিস্ট্যান্স কে আমরা প্রকাশ করি আর দ্বারা, তার মানে হচ্ছে 0.35 ওহম, এবং রোটর রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে যেটাকে আমরা প্রকাশ করি XBR দ্বারা, তার মানে 0.65 ওহম। আর কি কিছু দেওয়া আছে? হ্যাঁ, একটা দেওয়া আছে, সেটা হচ্ছে N এর মান দেওয়া আছে কত? এটা বলছে গতিবেগ 700 আরপিএম, তার মানে হচ্ছে এটা কার গতিবেগ? এটা রোটরের গতিবেগ। তাহলে এটা N হবে না, শুধু NR, রোটরের গতিবেগ 700 আরপিএম। এই তথ্যগুলো আমার কিন্তু দেয়া আছে। এখন আমাকে বের করতে হবে রোটর কপার লস, রোটর পাওয়ার ইনপুট, রোটর পাওয়ার আউটপুট। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমেই রোটর কপার লস বের করার যে ফর্মুলাটা, সেটা আমরা দেখি যে রোটর কপার লস বের করার মতো উপযুক্ত তথ্য এই প্রশ্নের মধ্যে দেয়া আছে কিনা। রোটর কপার লস RCL ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে IR স্কয়ার, এটা হচ্ছে IR স্কয়ার, আর এটা হচ্ছে RR, অর্থাৎ I স্কয়ার। কপার লসের ফর্মুলা তো I স্কয়ার R। তাহলে রোটর কারেন্ট, রোটর রেজিস্ট্যান্স, যেহেতু এটা 3 ফেজ বলা হয়েছে, এখানে 3 ফেজ বলা হয়েছে, তাই আমি হয়তো এর সামনে একটা 3 দিয়ে গুণ দিব। আবার যদি এটা 3 ফেজ না বলা থাকতো, সিঙ্গেল ফেজ থাকতো, তাহলে কিন্তু এটা শুধুমাত্র IR স্কয়ার RR হতো। যেহেতু এখানে 3 ফেজ বলা, তাই আমি 3 দিয়ে গুণ দিলাম। এখন দেখি যে অন্যান্য তথ্যগুলো আছে কিনা। শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে RR দেওয়া আছে, এইটা এখানে IR কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? কোথাও দেওয়া নাই, অর্থাৎ রোটরের কারেন্ট কোথাও দেয়া নাই। এই রোটরের কারেন্ট আমাকে বের করতে হবে। রোটরের কারেন্ট বের করে তারপর কিন্তু আমার এই ফর্মুলাটা ইউজ করে আমার রোটর কপার লস বের করতে হবে। এখন আসো, আমি যদি এই IR বের করতে চাই,
আই আর যেহেতু দেওয়া নাই, আই আর বের করতে হবে। এই হচ্ছে আমার আই আর। তার ফর্মুলাটা কি ছিল? তার ফর্মুলাটা ছিল ই বি আর পার ফেজ রুট ওভার আর আর এস হোল স্কোয়ার প্লাস এক্স বি আর হোল স্কোয়ার। এটা কিন্তু আমার রোটর কারেন্টের ফর্মুলা। এখন রোটর কারেন্ট যদি তুমি বের করতে যাও, আরো একটা জিনিস কিন্তু তোমার নাই। দেখো ই বি আর বাই পার ফেজ দেওয়া আছে, এই যে ই বি আর পার ফেজ, এটা কিন্তু তোমার দেয়া। এরপর আসো আর আর রোটর রেজিস্ট্যান্স। তুমি জানো এক্স বি আর অর্থাৎ রোটর রিঅ্যাক্ট্যান্স, সেটাও তোমার জানা। তুমি জানো না এখানে এস, নিচে এস। এস মানে কি? এস হচ্ছে স্লিপ। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে স্লিপ বের করা। এবার আসো স্লিপ বের করতে গেলে স্লিপের ফর্মুলাটা কি? স্লিপ ফর্মুলা হচ্ছে আমরা জানি সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই রোটর স্পিড এর অনুপাতই হচ্ছে স্লিপ। এটা হচ্ছে কি আমার স্লিপের ফর্মুলা। আমার প্রথমে আমি কি বের করতে গেছিলাম? দেখো আমি আরসিএল বের করতে গেছিলাম। আরসিএল তার ফর্মুলা ছিল আই আর স্কোয়ার আর আর। এইটা বের করতে যাওয়ার পরে আমি দেখলাম এখানে আই আর নাই। এরপর আমি আই আর ফর্মুলা লিখলাম। আই আর ফর্মুলা হচ্ছে এইটা। এখন এই আই আর বের করতে গেলাম, তখন দেখলাম এই যে স্লিপ নাই। তখন কি আমার স্লিপের ফর্মুলা দরকার। এই হচ্ছে আমার স্লিপের ফর্মুলা। এখন আমি স্লিপ বের করতে যখন আসব, তখন আমি কি সবার মান জানি? এন আর রোটর স্পিড সেটা আমার জানা, কিন্তু এন এস সিনক্রোনাস স্পিড এটা কি আমার জানা না। এখন আমাকে বের করতে হবে এন এস। তাহলে সবার প্রথম কাজটা কি আমার? সবার প্রথম কাজটা হচ্ছে এই এন এস এর মানটা বের করা। তারপর এন এস এর মান বের করার পরে আমি স্লিপ বের করব। স্লিপ বের করার পরে আমি রোটর কারেন্ট বের করব। রোটর কারেন্ট বের করার পরে আমি অন্যান্য যে আমার কন্ডিশন সেটা কিন্তু আমি ফিল আপ করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করবে, আমি যেভাবে ধাপে ধাপে চিন্তা করলাম, এইভাবে ধাপে ধাপে চিন্তা করে তারপর তোমরা আগাবে। তাহলে তোমাদের জন্য এই গাণিতিক সমস্যাগুলো খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমি সিনক্রোনাস স্পিড সেটা নির্ণয় করি। সিনক্রোনাস স্পিড এন এস ফর্মুলা আমরা কি জানি? 120 এফ বাই পি। 120 ফ্রিকোয়েন্সি 50, পোল 8, ক্যালকুলেশন করে মান পাবো 750 আরপিএম। এটা কিন্তু সিনক্রোনাস স্পিড বের করে ফেললাম। এখন আমার কি বের করতে হবে? এখন আমার বের করতে হবে এস অর্থাৎ স্লিপের মান। এস ইকুয়ালস টু কি জানি? এন এস মাইনাস এন আর বাই এন আর। তাহলে এন এস এর মান কত? 750। এন আর রোটর যে স্পিড 700 বাই 700। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাবো 0.067। আর সিনক্রোনাস স্পিড যেহেতু একই জাতীয় দুইটা রাশি অনুপাত, তাই এর কোনো কি থাকে না? একক থাকে না। তাহলে কিন্তু আমার দুইটা অংশ বের করা শেষ। এনএস বের করলাম, স্পিড বের করলাম। এখন আমি বের করব রোটর কারেন্ট। রোটর কারেন্ট এর ফর্মুলা আমরা কি জানি? রোটর কারেন্টের ফর্মুলা আমরা জানি ই বি আর পার ফেজ আর আর এস হোল স্কোয়ার প্লাস এক্স বি আর হোল স্কোয়ার রুট ওভার। মানগুলো বসিয়ে দেই। ই বি আর এর মানটা কত পেলাম? 120 ভোল্ট। আর আর রোটর রেজিস্ট্যান্স 0.35 বাই স্লিপ 0.067, এটা হচ্ছে স্লিপের মান, হোল স্কোয়ার প্লাস এক্স বি আর এর মান 0.65, এই যে হোল স্কোয়ার রুট ওভার টোটাল। এর যদি আমি ক্যালকুলেশন করে মান পাবো 22.79 এম্পিয়ার। এটাই হচ্ছে আমার রোটরের কারেন্ট। এখন রোটর কারেন্ট বের করে ফেললাম। প্রাথমিক যে কন্ডিশন গুলো ছিল সবগুলো বের করে ফেলছি। এখন প্রথম আমার কাজ হচ্ছে রোটর কপার লস নির্ণয় করা। রোটর কপার লস কে আমরা প্রকাশ করব রোটর কপার লস আরসিএল। ফর্মুলা ছিল আই আর স্কোয়ার আর আর। যেহেতু এটা 3 ফেজ তাই এর সাথে 3 দিয়ে গুণ হবে। মান বের করো 3 ইনটু আই আর এর মান কত পেলাম? আই আর এর মান হচ্ছে 22.79 হোল স্কোয়ার আর আর তার মান কত? 0.35।
টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 545.35 ওয়াট। এটা হচ্ছে প্রথম অংশ, রোটর কপার লস। এখন আমি বের করব রোটর পাওয়ার আউটপুট। রোটরের আউটপুট পাওয়ারটা কত? রোটর পাওয়ার আউটপুট মানে হচ্ছে রোটরে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে। তাহলে একে আমি অন্যভাবে বলতে পারি রোটর পাওয়ার ডেভেলপ। এটা কি ইংলিশে বলা হয় রোটর পাওয়ার ডেভেলপ, অর্থাৎ আরপিডি। এই আরপিডির ফর্মুলাটা হচ্ছে, যেহেতু এটা 3 ফেজ, আমি এক নিচে লিখি আরপিডি, রোটর পাওয়ার ডেভেলপ। ফর্মুলাটা হচ্ছে 3 থাকবেই, 3 ফেজ যেহেতু তাই সামনে 3। IR হোল স্কয়ার RR ইনটু উপরে 1 মাইনাস S, নিচে হচ্ছে S। এটা হচ্ছে রোটর পাওয়ার ডেভেলপ, অর্থাৎ রোটরে কি পরিমাণ পাওয়ার পাওয়া যাবে। মানগুলো বসাই 3, I এর মান, আচ্ছা এইটুকুর মান কিন্তু অলরেডি আমার জানা, আমি এইটুকুর মান আর লিখবো না। এইটুকুর মান কিন্তু আগে থেকেই জানি। সেটা কত ছিল? 545.35। তুমি চাইলে এইটুকু লিখতে পারো, কিন্তু আমি এইটুকু মান বসিয়ে দিয়েছি যেহেতু জানি। 1 মাইনাস S, S কত ছিল 0.067 বাই 0.067। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মান আসবে 7594.2 ওয়াট। এটা হলো রোটরের পাওয়ার ডেভেলপ হবে। শিক্ষার্থীরা, এখন আমার যে থার্ড কন্ডিশন কি বলা হয়েছে? রোটর পাওয়ার ইনপুট, অর্থাৎ রোটরে কি পরিমাণ পাওয়ার ইনপুট দেওয়া হয়েছিল। রোটর পাওয়ার ইনপুটের ফর্মুলা আমি কি জানি? কন্ডিশন 3, রোটর পাওয়ার ইনপুট, তার ফর্মুলা হচ্ছে 3 ফেজ তাই 3 IR স্কয়ার RR বাই S। শিক্ষার্থীরা, উপরের অংশটুকু আমার কি মনে হচ্ছে? উপরের অংশটুকু মনে হচ্ছে না RCL, কারণ RCL এর ফর্মুলা কি ছিল? 3I R স্কয়ার RR। তাহলে আমি উপরে এইটুকু লিখলাম RCL বাই S। RCL এর মান কত ছিল? 545.35 আর স্লিপ 0.067। টোটাল ক্যালকুলেশন করলে মান আসবে 8139.6 ওয়াট। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমার গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।